বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরা আল মায়েদা নিয়ে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, এর মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ শিক্ষা এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রাসঙ্গিকতা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমেই সূরা মায়েদার একটি প্রাথমিক পরিচিতি জেনে নিই। সূরা নং, এটি কোরআনের পঞ্চম সূরা। আয়াত সংখ্যা, এই সূরায় মোট ১২০টি আয়াত রয়েছে। নাজিলের সময়কাল, এটি ১০ম হিজরিতে নাজিল হয়েছে। নাজিলের স্থান, এটি একটি মাদানী সূরা। এবার আমরা সূরাটির নামের রহস্য এবং এর নাজিলের ধারাবাহিকতা সম্পর্কে জানব। নামের রহস্য, মায়েদা শব্দের অর্থ হল খাবার বা খাবারপূর্ণ খাঞ্চা। হযরত ঈসা আলাইহিসসালামের সাহাবীগণ তার কাছে আসমানি খাবারের জন্য আবেদন করেছিলেন। এই সূরার ১১২ ও ১১৩ নম্বর আয়াতে সেই ঘটনাই আলোচিত হয়েছে। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মায়েদা। নাজিলের ধারাবাহিকতা, তারতিব বিন নুজুল। নাজিলের ক্রম অনুসারে এটি কোরআনের ১১২তম সূরা। এর আগে সূরা ফাতাহ এবং এর পরে সূরা তওবা নাজিল হয়েছিল। মুসাহাফে ধারাবাহিকতা, তারতিব ফিল মুসহাফ। বর্তমানে আমরা যে কোরআন মাজিদ পড়ি সেই বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এর আগে রয়েছে সূরা নিসা এবং এর পরে রয়েছে সূরা আনাম। সূরা মায়েদার প্রধান আলোচ্য বিষয় বা মেজর থিমগুলো কি কি, আসুন জেনে নিই। ১. চুক্তি ও ওয়াদা পুরা করা। মানুষের সাথে মানুষের এবং আল্লাহর সাথে বান্দার সকল প্রকার চুক্তি ও প্রতিশ্রুতি পূর্ণ করার গুরুত্ব। ২. হারাম খাবারের তালিকা। কোন কোন খাবার মুসলমানদের জন্য হারাম তার একটি বিস্তারিত তালিকা প্রদান করা হয়েছে। ৩. শরিয়া আইনের বিস্তারিত আলোচনা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য শরীয়তের বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ৪. হাবিল ও কাবিলের ঘটনা। মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা এবং এর থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। ৫. ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা। ৬. সবর ও প্রতিদান। ধৈর্য ধারণের গুরুত্ব এবং এর উত্তম প্রতিদান সম্পর্কে আলোচনা। এখন আমরা সূরা মায়েদার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং অন্যান্য সূরার সাথে এর সম্পর্ক নিয়ে আলোচনা করব। সূরার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই সূরার একদম শুরুতেই আল্লাহ তাআলা মানব জাতিকে তাদের চুক্তিগুলো পূর্ণ করার আদেশ দিয়েছেন। বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে যে ব্যক্তি মিথ্যা বলে তার চুক্তি বা ওয়াদার কোনো মূল্য থাকে না। তাই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা সত্যবাদিতার গুরুত্ব বুঝিয়েছেন এবং সত্যবাদীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক, সূরা মায়েদার ঠিক আগের সূরা হল সূরা নিসা। সূরা নিসাতে বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি বিভিন্ন ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর সূরা মায়েদার শুরুতেই সেই ধারাবাহিকতায় আদেশ দেওয়া হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো। প্রতিটি সূরা নাজিলের একটি বিশেষ প্রেক্ষাপট থাকে, যাকে শানে নুজুল বলা হয়। সূরা মায়েদার শানে নুজুলও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূরা আলে ইমরান ও সূরা নিসার তুলনায় সূরা মায়েদা নাজিলের প্রেক্ষাপট বেশ ভিন্ন। উহুদ যুদ্ধের সাময়িক বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমগণ এমনভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন যে ততদিনে গোটা আরব বিশ্বে ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছিল। মদিনার ইসলামী রাষ্ট্রের সীমানা একদিকে নজদ, অন্যদিকে লোহিত সাগর, সিরিয়া এবং ইয়ামান সীমান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। ষষ্ঠ হিজরির শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবীসহ উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন, কিন্তু কুরাইশরা তাদের মক্কায় প্রবেশ করতে বাধা দেয়। দীর্ঘ আলোচনার পর হুদাইবিয়ার প্রান্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই চুক্তির অন্যতম ধারা ছিল আগামী ১০ বছর মুসলিম ও কুরাইশদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
এই চুক্তির ফলে মুসলিমগণ আরবের বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার এক সুবর্ণ সুযোগ লাভ করেন। ইসলাম দ্রুত গতিতে বিস্তার লাভ করতে থাকে। ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়ার সাথে সাথে শরিয়া, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন নতুন নির্দেশনার প্রয়োজন দেখা দেয়। বিশেষ করে হুদাইবিয়ার চুক্তির পরের বছর যখন মুসলিমরা উমরা করতে যান, তখন প্রশ্ন ওঠে, তারা কি জাহিলি যুগের নিয়মেই উমরা পালন করবেন, না বরং তাদের জন্য স্বতন্ত্র নিয়মকানুন প্রয়োজন ছিল। মুমিনদের এই সকল চাহিদা পূরণ করতেই বিভিন্ন সময়ে ধাপে ধাপে সূরা মায়েদা নাজিল হয়। একই সাথে এই সূরায় ইহুদি ও খ্রিস্টানদেরকেও ইসলাম গ্রহণ করে নিজেদের জীবন সাজানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সূরা মায়েদাকে আমরা কয়েকটি প্রধান অংশে ভাগ করে বুঝতে পারি। ১. আসমানি বিধিবিধান। সূরার প্রথম অংশে বেশ কিছু শারঈ আইন, হালাল হারাম এবং অন্যান্য অত্যাবশ্যকীয় বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। ২. ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে ইহুদি ও খ্রিস্টানদের ইতিহাস তুলে ধরা হয়েছে। তারা যেভাবে নিজেদের সুবিধামতো ঐশী বিধান পরিবর্তন করেছিল, আমরা যেন তেমন ভুল না করি সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। মনে রাখতে হবে, আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহর। ৩. পরকালের পথে যাত্রা। যারা দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর শাসন কায়েমের জন্য মনে প্রাণে চেষ্টা করেছে, তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের যাত্রা হবে অত্যন্ত সুন্দর ও সফল। এই সূরার ফজিলত সম্পর্কেও হাদিসে বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি দীর্ঘ সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ, আল মুসনাদ ২৪,৪৪৩, হাসান। সূরা মায়েদা এই ৭টি সূরার অন্যতম। এই সূরা থেকে আমাদের জন্য মূল শিক্ষা কি? দিনের কোনো বিধানের ক্ষেত্রে যদি আমাদের মনে কোনো খটকা বা সন্দেহ লাগে, তাহলে বিশ্বস্ত ও বিজ্ঞ আলিমের কাছ থেকে তার সমাধান জেনে নিতে হবে। এর ফলে ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্টতা থেকে দূরে থাকতে পারব। এবার আসুন সূরা মায়েদার গতিপথ, এর সেন্ট্রাল থিম এবং বিভিন্ন আয়াতের সংক্ষিপ্ত ওভারভিউ দেখে নিই। এই সূরার সেন্ট্রাল থিম বা মূল প্রতিপাদ্য বিষয় হল আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার গুরুত্ব। আয়াত ১ থেকে ১৬, মুমিনদেরকে আল্লাহর সাথে করা চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব আরোপ করা হয়েছে। ইহুদি ও খ্রিস্টানরা কিভাবে তাদের চুক্তি ভঙ্গ করে ভীষণ অন্যায় করেছিল তা উল্লেখ করা হয়েছে। আয়াত ১৭ থেকে ৩১, আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের বিভিন্ন ভ্রান্তি এবং তাদের চরম অবাধ্যতার বিবরণ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষাপটে আদম আলাহিসাল্লামের ২ পুত্র হাবিল ও কাবিলের ঘটনা অর্থাৎ মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে এবং এর থেকে শিক্ষণীয় বিষয় আলোচনা করা হয়েছে। আয়াত ৩২ থেকে ৪০, হত্যা ও পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। চুরির শাস্তি হিসেবে হাত কাটার বিধান দেওয়া হয়েছে, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই যে প্রকৃত সফলতা তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আয়াত ৪১ থেকে ৪৯, আসমানি কিতাবে ইহুদি ও খ্রিস্টানদের বিকৃতি সাধনের বিষয়টি উন্মোচন করা হয়েছে। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তাদেরকে কাফির, জালিম ও ফাসিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আয়াত ৫০ থেকে ৬৮, কোরআন তার পূর্ববর্তী কিতাব তৌরাত ও ইঞ্জিলের অবিকৃত অংশকে সত্যায়ন করে। এই অংশে বিধর্মীয় অবাধ্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আয়াত ৬৯ থেকে ৭৭, ইহুদিরা যে বরাবরই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে, আর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষা দেওয়ার দায়িত্ব যে স্বয়ং আল্লাহর তা নিশ্চিত করা হয়েছে। আয়াত ৭৮ থেকে ৮৬, প্রকৃত সত্য হল ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবেই মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মধ্যে কিছু ভালো লোকও রয়েছে যাদের অন্তরে কোমলতা বিদ্যমান। আয়াত ৮৭ থেকে ১০৩, হালাল হারাম এবং শপথের ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের উপর আল্লাহর যে অশেষ অনুগ্রহ রয়েছে তা তুলে ধরা হয়েছে। আয়াত ১০৪ থেকে ১১৯,
অপ্রয়োজনীয় ও অবৈধ প্রশ্ন অনেক সময় জটিলতা সৃষ্টি করে। মুশরিকদের বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন আচারের বিষয়ে বিধান দেওয়া হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালামের বিভিন্ন নিদর্শন, তার দোয়া এবং পরকালে তার জবাবদিহিতার চিত্র তুলে ধরা হয়েছে। আয়াত 120, কিয়ামতের দিন সত্যবাদীরা তাদের সত্যবাদিতার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে। আসমান ও জমিনের সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, এই ঘোষণার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি ঘটেছে। এই সূরায় আলোচিত হাবিল ও কাবিলের ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পৃথিবীর প্রথম খুন হয়েছিল হিংসা ও লোভের কারণে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, কারণ আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন এবং তাকে উত্তম হিসাবে বাছাই করেছিলেন, যা কাবিল মেনে নিতে পারেনি। কাবিল যখন হাবিলকে হত্যার হুমকি দিল, তখন হাবিলের অসাধারণ উত্তর ছিল, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় পাই। এই ঘটনা থেকে আমরা দুটো বড় শিক্ষা পাই। 1. দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ হল হিংসা ও লোভ, তাই এগুলো থেকে দূরে থাকা অপরিহার্য। 2. হাবিল চরম হুমকির মুখেও ধৈর্য ও আল্লাহর ভয় প্রদর্শন করেছিলেন। এর ফলে আল্লাহ হাবিলকে সম্মানিত করেছেন এবং কাবিলকে অভিশপ্ত করেছেন। আমাদের জন্য শিক্ষা হল, কোনো পরিস্থিতিতেই ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। এমনকি প্রতিবেশী অহেতুক গালিগালাজ করলেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সম্মানিত করবেন। তথ্যসূত্র: বুখারী 6431, মুসলিম 2564, আবু দাউদ 4100। সবশেষে সূরা মায়দা থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিফলন। হালাল ও হারাম খাবার। এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের একটি বিস্তারিত তালিকা দিয়েছেন। তালিকার শেষে তিনি বলেছেন, কেবল তাকেই ভয় করে চলতে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় আমাদের হালাল হারাম বাছাই করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামই এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সকল আমল অর্থহীন হয়ে যেতে পারে, ইবাদতে স্বাদ পাওয়া যাবে না, দোয়া কবুল হবে না এবং জান্নাতেও যাওয়া যাবে না। ওয়াদা ও চুক্তি। ওয়াদা, প্রতিশ্রুতি ও চুক্তি, এই দুটি শব্দ অত্যন্ত পবিত্র এবং এর ওজন অনেক বেশি। ইসলাম এই দুটি বিষয়কে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা, তা আল্লাহর সাথেই হোক কিংবা অন্য মানুষের সাথে অথবা সমাজের সাথে, তা পূরণ করা অপরিহার্য। কিন্তু দুঃখজনকভাবে আজকাল আমরা ঈমান বা প্রতিশ্রুতির ব্যাপারটাকে খুব হালকাভাবে নিই। সবচেয়ে বড় তামাশা হলো, মানুষ এখন ওয়াদা করে শুধু তা ভাঙার জন্যই, অথচ ওয়াদা রক্ষা করা প্রত্যেক মুসলিমের ঈমানি দায়িত্ব। তাই দ্বীনি চুক্তি হোক বা সামাজিক চুক্তি, তা মেনে চলা আমাদের জন্য আবশ্যক। তথ্যসূত্র: বুখারী 35, মুসলিম 59। সুপ্রিয় দর্শক, সূরা আল মায়দা আমাদের জীবনে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, হালাল উপার্জনের গুরুত্ব এবং পারস্পরিক সম্পর্ক রক্ষায় সততা ও বিশ্বস্ততার এক বিশাল দিক নির্দেশনা প্রদান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার শিক্ষা উপলব্ধি করার এবং তা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কুরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।